হ্যালো স্টুডেন্টস, ম্যাথ কেয়ার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 10-এর 6 নম্বর চ্যাপ্টার অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস এর কোষে দেখি 6.1-এর 19 থেকে 25 নম্বর অঙ্কগুলো করব। আমরা এতদিন 3টে পার্ট এর আগে করেছি। 1 নম্বর পার্টে 1 থেকে 6 পর্যন্ত আছে, 2 নম্বর পার্টে 7 থেকে 12 পর্যন্ত আছে এবং 3 নম্বর পার্টে 13 থেকে 18 পর্যন্ত আছে। এটা হচ্ছে 6.1-এর শেষ পার্ট। এখানে 19 থেকে বাকি অঙ্কগুলো অর্থাৎ 19 থেকে 25 পর্যন্ত আছে। তো আমরা শুরু করছি 19 নম্বর অঙ্ক। 19 নম্বর অঙ্ক কি বলেছে দেখি। 19 নম্বর অঙ্কটি বলেছে 3 মাস অন্তর দেয় 10% চক্রবৃদ্ধি হার সুদে 6,250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ হিসাব করি। তাহলে আমাদের এখানে আসল কত? পি সমান 6,250 টাকা। 3 মাস অন্তর দেয় যেহেতু, এখানে সুদের হার দেওয়া আছে 10%। তাহলে 9 মাস মানে কত বছর হচ্ছে? 9 মাস মানে 9/12 বছর সমান 3/4। এটা হচ্ছে এন। এন মানে হয়ে গেল আমার 3/4। এটা হচ্ছে এন। এন মানে হয়ে গেল 3/4 বছর। এবার যেহেতু বছরে কবার সুদ দেবে? 3 মাস অন্তর অন্তর সুদ দিলে বছরে 4 বার সুদ দেবে, তাই আমরা এটা করে নিলাম 4 বার সুদ দেবে, তাই সুদের পর্ব 12/3 = 4, মানে 1 বছরে 4 বার সুদ দেবে। এখন 9 মাসের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কি হবে? 9 মাসের সমল চক্রবৃদ্ধি থেকে আসলটা বিয়োগ করতে হবে। 9 মাসের ক্ষেত্রে আমরা কি করব? আগে আমরা এই 3 মাস অন্তর অন্তর যদি সুদ দেয় তার ক্ষেত্রে যে ফর্মুলাটা সেটা আগে লিখব। পি ব্র্যাকেটে 1 প্লাস r/4/100 ইন ব্র্যাকেট মাথায় কত হবে? যেহেতু 4 বার দেবে, বছরে 4 বার দেবে, তাহলে n বছরে কত বার দেবে? n বছরে 4n বার দেবে, তাই উপরে পাওয়ারে 4n মাইনাস পি। এবার এই অঙ্কটার ক্ষেত্রে পি মানে 6,250, 1 প্লাস আর মানে কত? 10, 10/4 আর নিচে 100 ব্র্যাকেট দিলাম 4। এই n মানে কত? 3/4। এই 4 আর 4 কেটে যাবে, এই 4 আর 4 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কিউব থাকবে, তাই মাথাতে কিউব থাকলো। ঠিক আছে। আর লাস্টে পির মানে কত? 6,250। এখানে লিখে দিলাম 6,250। এবার দেখো এই যে 10/4 আছে, এইটা আমরা একটুখানি কাটাকুটি করছি। এই 10 দিয়ে যদি 100কে কাটি তা 10 থাকছে, তাহলে উপরে থাকছে 1 আর নিচে 4 10 40, 1/40। এইটা যদি আমরা ভগ্নাংশে যোগ করি, 40 অক্ষে 40 আর একে 41/40, তার আছে কিউব। 41-এর কিউব মানে 3টে 41 গুণ করতে হবে। 41কে 41 দিয়ে গুণ, তাকে আবার 41 দিয়ে গুণ। এটা করলে আসছে 68,921। আর নিচে আছে 40-এর কিউব, মানে 3টে 40 গুণ করলে হবে 64,000। ঠিক আছে। পরে যদি আমরা ভগ্নাংশের বিয়োগ করি, 64,000 নিচে থাকলো 68,921 মাইনাস 64,000, বিয়োগ করলে হচ্ছে 4,921। এইটা আমরা ক্যালকুলেশন করব। এই একটা শূন্য একটা শূন্য কাটলো, এই ক্যালকুলেশনটা একটু নিজেদেরকে করতে হবে। এইটা গুণ করব, গুণ করে কি করব? 6,400 দিয়ে ভাগ করব। ভাগ করলে একবারে অ্যান্সার চলে আসবে 480 টাকা 57 পয়সা, প্রায় 20টা। যদি 60,000 টাকা 2 বছরের সমল চক্রবৃদ্ধি এত টাকা হয়, তবে বার্ষিক সুদের হার হিসাব করি। এই অঙ্কগুলো খুব সোজা। ধরি সুদের হার কত? r%। তাহলে যেহেতু এটা আমার সমল চক্রবৃদ্ধি দিয়ে দিয়েছে, তাহলে সমল চক্রবৃদ্ধি শর্তানুসারে কি হবে? সমল চক্রবৃদ্ধির ফর্মুলা অনুযায়ী পি মানে কত? এখানে 60,000 টাকা, 60,000 লিখলাম ব্র্যাকেটে 1 প্লাস r/100 স্কোয়ার ইকুয়াল টু 69,984। এই 60,000টা কোথায় যাবে? তলায় যাবে। এটা আমরা কাটাকুটি করব। এইটা আমরা 6 দিয়ে কাটাকুটি করব। প্রথমে কাটাকুটি করে এইটা আসবে। তাহলে আমরা একটু কাটাকুটিটা করি, তারপরে আমরা বলবো কাটাকুটিটা কি করব। আমরা দেখি এখানে রাফে করছি। 6,9,984 বাই 6,0,0,0,0। এইটা আমরা কি করব? কাটাকুটি করব। তাহলে কি দাঁড়াচ্ছে?
16 দিয়ে আমরা কাটছি, দুটোকেই আমরা 16 দিয়ে ভাগ করছি। 16 দিয়ে ভাগ করলে হবে 4374 আর নিচে হবে 3750। আবার আমরা কি করব, এই দুটোকে 16 দিয়ে হলো এবার 6 দিয়ে, এটাকে যদি আমরা আবার 6 দিয়ে করি, 6 দিয়ে আসবে 4374 ভাগ 6 যদি করি, হ্যাঁ দুটোকেই আমরা এবার এইটা যেটা প্রথমে এটাকে আমরা 16 দিয়ে কাটলাম, কত দিয়ে কাটলাম 16 দিয়ে, 16 দিয়ে কাটলাম, এটা লিখে রাখলাম এখানে, তোমরা মনে রেখো এটা 16 দিয়ে কাটছি। 16 দিয়ে কাটলে এটা হচ্ছে 4374 আর নিচে হচ্ছে 3750। ঠিক একই রকম এটাকে এবার 6 দিয়ে কাটলে হচ্ছে 625 আর উপরেরটাকে 6 দিয়ে কাটলে হচ্ছে 729। অঙ্ক প্রায় হয়ে গেছে। 729 মানে আমরা জানি 27 স্কোয়ার আর 625 মানে 25 স্কোয়ার। তো দুদিকেই দেখো স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে এখানেও স্কোয়ার আছে, উভয় পক্ষে বর্গমূল করছি, অর্থাৎ স্কোয়ার দুটো তুলে দিলাম। তাহলে 1 প্লাস আর বাই 100 সমান সমান 27/25। তাহলে আর বাই 100 সমান সমান হবে 27/25 মাইনাস 1। এটা যদি বিয়োগ করি হয়ে যাচ্ছে 2/25। তাহলে আর বাই 100 সমান সমান 2/25। তাহলে আর সমান সমান কী হবে, এটা ঠিক এই রকম হবে, আর সমান সমান হবে 2/25 গুণ 100। তাহলে 25 দিয়ে 100কে কী হবে, কাটলে 4 হবে, 4 দুগুণে 8। তাহলে আর এর মান হয়ে গেল 8। অ্যান্সার হয়ে গেল বার্ষিক সুদের হার 8%। এই অঙ্কগুলো সব একই রকম। পরের অঙ্ক কি বলেছে, বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 46,656 টাকা হবে। মানে এই ক্ষেত্রে কত বছরে হবে সেটা দেওয়া নেই, ধরে নিলাম n বছরে 8% চক্রবৃদ্ধি সুদে, এখানে কত বছরে লেখার দরকার নেই, যেহেতু আমি n বছরে লিখে দিয়েছি তাহলে এটা লেখার দরকার নেই। 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি কত হবে, 46,556 টাকা হবে। তাহলে শর্তানুসারে কি হবে, এই 40,000 ইন্টু 1 যোগ 8/100 মানে n বছরে বলেছি, তাহলে এটা কত হবে, সমূল চক্রবৃদ্ধিটা 46,656। এখান থেকে আমরা ক্যালকুলেশন করবো, এই 40,000টা এখানে গুণ আছে চলে যাবে এর নিচে, এইটাকে আমরা আবার কাটবো। একটু আগেই আমরা করেছিলাম, এখানে আমরা কত দিয়ে কাটবো, এখানে আমরা 64 দিয়ে ভাগ করব, বা আমরা ছোট ছোট করেও কাটতে পারি। এটাকে কাটাকুটি করে একদম শেষ পর্যন্ত কাটাকুটি যদি করি আমরা, তাহলে এটা 64 দিয়ে কাটলে 729 হবে আর এটা হবে 625। এটা যদি ছোট ছোট করেও কাটতে পারো তোমরা, ঠিক আছে। আমি সাইডে একটু ছোট ছোট করে কেটে করে দিচ্ছি, কত হয় করে আমি দেখিয়ে দিচ্ছি। এখানটাতে 4 6 6 5 6, নিচে 4 0 0 0 0। আমরা 4 দিয়ে ফার্স্টে কাটছি, 10,000 হবে। ওপরে যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে কত হবে, 46,656। এটাকে আমরা 4 দিয়ে কাটবো, তাহলে হবে 11,664। ঠিক আছে। আবার 4 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে 2916। এটাকে 4 দিয়ে কাটলে 4 5 25 100 2500। আবার 4 দিয়ে কাটলে 4 7 28 729। এটাকে 4 দিয়ে কাটলে হচ্ছে 625। বা তাহলে হয়ে গেল 729/625। 3 বার 4 দিয়ে কাটলাম, অর্থাৎ 64 দিয়ে একবার কেটে দিলেও 729/625 হচ্ছে। এবার এই দিকে দেখো যোগ করলে হচ্ছে 108/100 হচ্ছে, এইটাকেও আমরা 4 দিয়ে কাটছি, 4 দিয়ে কাটলে হচ্ছে 25 আর এটাকে কাটলে হচ্ছে 27। তাহলে এদিকেও দেখো 27/25, এটা হচ্ছে 27, 27/25 আর এদিকে হচ্ছে 27/25 স্কোয়ার। এখানেও 27/25, এখানেও 27/25। তাহলে আমরা বলতে পারি n সমান সমান 2, n সমান সমান 2। অ্যান্সার হয়ে গেল। আমরা পরের অঙ্কটা যাচ্ছি। শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদে 10,000 টাকার 2 বছরের সমল চক্রবৃদ্ধি 12,100 টাকা হবে। এখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার দেওয়া নেই, ধরে নিলাম 8% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে, 12,100 টাকা হবে। তাহলে শর্তানুসারে কী হবে, 10,000 ইন্টু 1 প্লাস আর বাই 100 স্কোয়ার সমান সমান হচ্ছে
12,100। এই 10,000টা তলায় চলে যাবে। যদি আমরা দুটো শূন্য কেটে দিই তাহলে কি দাঁড়াবে, এই দুটো শূন্য কেটে গেল, এই দুটো শূন্য কেটে গেল, তাহলে 121/100। 121 মানে কত স্কোয়ার, 11 স্কোয়ার, লিখবো 11/10 স্কোয়ার। দুদিকেই দেখো স্কোয়ার আছে, উভয় পক্ষে কি করব, বর্গমূল করলে আমার স্কোয়ারটা উঠে যাবে। তো 1 + r/100 সমান সমান 11/10। এখানে তাহলে r/100 সমান সমান 11/10, আর এই ওয়ানটা দিকে নিয়ে আসলে হবে -1। 11/10 থেকে 1 বিয়োগ করলে হবে 11 - 10 মানে 1/10। এই 100টা পরের লাইনে ওপরে যাবে, তাহলে 100 আর 1 গুণ করলে হবে 100/10। 100কে 10 দিয়ে ভাগ করলে 10। সুতরাং চক্রবৃদ্ধি সুদের হার 10%। 23-এরটা, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে কত বছরে 50,000 টাকার সমল চক্রবৃদ্ধি হবে 60,500 টাকা। ঠিক পুরো সেম অঙ্ক আমরা কি করব, ধরি বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে n বছরে 50,000 টাকার সমল চক্রবৃদ্ধি হবে 60,500 টাকা। তাহলে শর্তানুসারে 50,000 গুণ 1 যোগ 10/100n = 60,500। এবার এই 50,000টা কোথায় যাবে, 60,500-র তলায়। আমরা প্রথমে এই 0 কেটে দিচ্ছি, এই 0 কেটে দিচ্ছি, 5 দিয়ে কাটলে এটা হবে 100, আর 5 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হবে 121। তাহলে 121/100। আর এদিকটা যদি করি যোগ 110/100, এখানেও যদি 0 কেটে দিই, 11/10-এর মাথায় n সমান সমান 11/10 স্কোয়ার। তাহলে দুদিকেই দেখো 11/10 আছে, তাহলে n সমান সমান হয়ে যাবে 2। তাহলে 2 বছরে 50,000 টাকা সমল চক্রবৃদ্ধি হবে 60,500 টাকা। পরেরটাও একই অঙ্ক, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 3 লাখ টাকার সমল চক্রবৃদ্ধি হবে 3,99,300 টাকা। তাহলে ধরি বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে n বছরে 3 লাখ টাকার সমল চক্রবৃদ্ধি 3,99,300 টাকা হবে। শর্তানুসারে তাহলে কি হবে, 3 লাখ ইন্টু 1 যোগ 10/100n সমান সমান 3,99,300। এই 3 লাখটা কোথায় যাবে, তলায় যাবে। এটা যদি আমরা কাটি তাহলে কি হবে, এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে যাবে। তারপরে এই যেটা আছে এটাকে আমরা 3 দিয়ে কাটছি, তাহলে হচ্ছে 1000, এটাকে কাটলে হচ্ছে 1331 হয়ে যাচ্ছে, 1331/1000। আর এই সাইডটা 100কে 110, 110/100, এই শূন্য যদি কেটে যায় 11/10-এর কিউব n। আর এই 1331 হচ্ছে 11-র কিউব, আর 1000 হচ্ছে 10-এর কিউব। তাহলে n সমান সমান হয়ে যাচ্ছে 3। তাহলে অ্যান্সার হয়ে গেল 3 বছরে। লাস্ট অঙ্ক কি বলেছে, সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 1600 টাকার 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল কত। চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল দুটোই চেয়েছে। তাহলে আমরা আসল এখানে আসল p সমান সমান হচ্ছে 1600 টাকা, p সমান সমান হবে 1600 টাকা, p এখানে দেওয়া আছে, p সমান সমান হচ্ছে 1600 টাকা। ঠিক আছে, সময় n মানে বলা আছে 1.5 বছর, 1.5 বছর মানে হচ্ছে 3/2 বছর। আর মানে কত, 10%, আর মানে 10%। এবার 6 মাস অন্তর সুদ দেয়, এরকম ভাবে 1.5 বছর শেষে সমল চক্রবৃদ্ধির ফর্মুলা কি, p × 1 + r/2/100n। যেহেতু 6 মাস অন্তর সুদ দেয় তাহলে বছরে দুবার দেবে, তাহলে n বছরে 2n বার দেবে। ঠিক আছে, p মানে কত, 1600 লিখলাম, 1 প্লাস r মানে কি 10/2, r মানে 10/2 আছে, 2 লিখলাম 100, আর n এর মান 3/2। এই 2 আর এই 2 কেটে যাবে, এই 2 আর এই 2 কেটে গেল। 2 দিয়ে 100কে কাটলে হচ্ছে 10কে কাটলে হচ্ছে 5, আর 5 দিয়ে 100কে কাটলে হচ্ছে 20। তাহলে হয়ে যাচ্ছে 1600 ইন্টু 1 যোগ 1/20-র কিউব, 20 অক্ষে 20 আর 1-এ 21/20 তার কিউব। 21/20, তাহলে আমরা কি করব, 21/20-র কিউব আছে, তাই 21/20-কে 3 বার লিখলাম। এইবার এই দেখো, এই শূন্য কেটে গেল, এই শূন্য
এই শূন্য কেটে গেল। 2 দিয়ে 16কে কাটলে হচ্ছে 8, এই 2 দিয়ে 16কে কাটলে হচ্ছে 8কে কাটলে হচ্ছে 4, এই 4 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 4 5 20। তাহলে 21 3টে 21-এর গুণ 21 21 গুণ করে হচ্ছে 441। 441কে আমরা আবার 21 দিয়ে গুণ করব। 441কে যদি আমরা 21 দিয়ে গুণ করি তাহলে 441 আর 21 গুণ করে হচ্ছে 441কে যদি 21 দিয়ে গুণ করি তাহলে কি হচ্ছে 9261। এইটাকে এবার তাহলে এখানে হচ্ছে 9261 বাই 5, এটাকে আমরা 5 দিয়ে ভাগ করব, হয়ে যাবে 1852.20 টাকা। ঠিক আছে, এটা হলো সমূল চক্রবৃদ্ধি। তাহলে চক্রবৃদ্ধি সুদ কি হবে, এই 1852.20 এটা থেকে আসলটা বিয়োগ করতে হবে, অর্থাৎ 1600 বিয়োগ করব, হয়ে যাচ্ছে 252 টাকা 20 পয়সা। ঠিক আছে, অ্যান্সার হয়ে গেল। তাহলে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ 252 টাকা 20 পয়সা, আর সুদ আসল কত হবে 1852.20 টাকা হয়ে গেল।